সর্ষের তেল, একটু জিরে, একটু বেশি করে, বেশি ভাজবো না। এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেবো, ব্রাউন করে নেবো। লঙ্কা, রসুন, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দিয়েছি ওই কড়াইতে তেল আর ডিম সিদ্ধ করা, লবণ হলুদ মেখে নিয়েছি। এবার ভেজে নেব। ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা, একটু জিরে, এগুলো আমি শিলের মধ্যে পিষে নেব। নিয়েছি সর্ষের তেল, কড়াইতে জিরে দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। হয়ে গেছে গরম। এবার এর মধ্যে কেটে রাখা কচুরমুখী সেদ্ধ করে নিয়েছি, কেটে নিয়েছি পরিষ্কার করে, আর সঙ্গে নিয়েছি দুটো আলু সেদ্ধ করা আর কেটে নিয়েছি সঙ্গে। এবার আমি কড়ার মধ্যে এগুলো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প করে ধনে পাউডার, হলদি আর অল্প করে লঙ্কা পাউডার। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে কচুরমুখী আলু দিয়ে ডিমের তরকারি। এবার আমি এর মধ্যে সব শেষে নামানোর আগে পেঁয়াজ রসুনের বাটা পেস্টটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দিয়েছি। সত্যি বলবো খুব সুন্দর একটা খুশবু বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে পেঁয়াজ রসুন বাটা। আর একটু টেস্ট বাড়ানোর জন্য একটা ডিম আমি এভাবে কেটে দেবো, এতে সত্যি টেস্টটা অনেক বেড়ে যায়। এবার আমি নামিয়ে নেব। এভাবে কচুরমুখী আর আলু দিয়ে ডিমের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ফ্রেন্ড, এভাবে ডিমের তরকারি কচুরমুখী আর আলু দিয়ে বানাবেন, সত্যিই খুব ভালো লাগে। আমার রেসিপি যদি সবার ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।